চার কবুতরের একটা গ্রিডের বাটি দিয়ে দেয় খাঁচার ফাঁকে। কৃমির কোষটা করে নিলে হয় কি কবুতরের যে খাবার চাহিদাটা ভালো থাকে। এই কবুতরটা সাইজ এত বড় যে আমার 2 ফিট বাই 2 ফিট খাঁচা তো আর জায়গা হইতেছে না ঠিক মতো। যে কালো গলা নর কবুতরটা আছে, এই কালো গলা নর কবুতরটার কারণে আমার এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা নষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, কবুতর থর দেওয়া শুরু করেছি। এবছর যে কবুতরগুলো পাল্লা দেওয়া হয়েছিল এদের বেশ কিছু কবুতর আগেই থর দিছিলাম। এখন মনে করেন যেগুলা গেম টেম আছে বা পাল্লা দেওয়া কবুতর আছে সব একেবারে থরে দিছি। এখন কবুতর থরে দেওয়ার আসলে বিশেষ কিছু যত্ন আছে। ব্যাপারটা হচ্ছে আসলে আমি আমার ক্ষেত্রে বলতেছি, আমি যখন আসলে কবুতর পাল্লা দিই কবুতর ওইরকম বেশি গ্রিড দেওয়া হয় না। তো এখন আসলে থরের ঘরে যে কবুতরগুলাকে নিছি এই কবুতরগুলাকে আসলে আমি সবসময় গ্রিড দিয়ে রাখবো অ্যাটলিস্ট 5-6 দিন। কারণ হইতেছে কবুতর যখন আসলে জোড়া দেওয়া হয় তখন কবুতরের শরীরে ভিটামিনের অভাব হয়, মিনারেলের অভাব হয়, আর এগুলার প্রাকৃতিক একটা বড় সোর্স হচ্ছে আসলে গ্রিড। তো এর জন্য আসলে সবসময় গ্রিড দেওয়া থাকবে। আর আমি আসলে গ্রিডের বাটি দেখা যায় এমন হয় এক কবুতরের মনে করেন 4 কবুতরের একটা গ্রিডের বাটি দিয়ে দেই খাঁচার ফাঁকে। তো এইভাবে আসলে আমি গ্রিড দেই। আর যে গ্রিডটা খাওয়াইতেছি এই গ্রিডটা হ্যান্ডমেড গ্রিড। এইটা আসলে আপনার বাইরে পাওয়া যায় না বাইরে আসলে কেউ আপনার এইটা বিক্রি করে না। হ্যাঁ, আমি যে গ্রিডটা ব্যবহার করি এটা টোটালি হ্যান্ডমেড একটা গ্রিড। তো অনেকেই আসলে বর্তমানে হ্যান্ডমেড গ্রিড বানায়। তো এখন সেটা কোনটা কেমন আমি জানি না, আমি এইটা খাওয়াইতেছি, আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগে গ্রিড। আর আমি অবশ্যই কবুতর থরে দেওয়ার আগে কৃমির কোর্স করে নিছি, যেটা খুবই এসেনশিয়াল বিষয়। কবুতরের থরে দেওয়ার আগে অবশ্যই কৃমির কোর্সটা করে নিলে হয় কি কবুতরের যে খাবার চাহিদাটা ভালো থাকে। আর একটা কথা, ব্যাপারটা হচ্ছে উড়ার কবুতরের খাবার আর থরের কবুতরের খাবার তো এক না। তো যেমন আমার থরের কবুতরের খাবারটা একটু ভারী হয়, একটু ভারী বলতে আবার খুব আমরি ভারী না, গম, ভুট্টা, ছোলা, ডাবলি এই এলিমেন্ট থাকে, আর তেমন কিছু থাকে না। তো আপনার এখন এই এলিমেন্টগুলোর সাথে অ্যাডজাস্ট করতে যায় কবুতরগুলোর একটু প্রবলেম হতে পারে, কারণ এই কয়দিন কবুতর ধান গম রেজা ছাড়া আর কিছু খায় নাই। এই কারণে আসলে পানিতে কিছুদিন অ্যাপিটাইজার দিব ইনশাল্লাহ, এতটুকুই আসলে। আর তেমন কিছু চেঞ্জ আসলে আমার কবুতরের হবে না, আমার কবুতরের চেঞ্জ খুবই কম হবে। আর কৃমির কোর্সটা করে নিয়েছি, এটা তো আপনাদেরকে বললামই। আর আসলে সপ্তাহে একদিন চেষ্টা করবো হচ্ছে ভিটামিন দিতে, তবে অবশ্যই ঠান্ডা দিন দেখে নিব। আর আপনাদেরকে এখন আমি আমার বাসার একটা কবুতর দেখাই, এটার নাম দিয়েছি বালিশ। আপনারা অনেকে এই কবুতরটার কথা আমি জানি না আপনাদের কার কার মনে আছে। এই কবুতরটা বয়স যখন কম ছিল এটা ফ্লাইং করতে করতে দুর্বল হয়ে গেছিল। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আসলে ওর যত্ন নেওয়া হয় এবং ও সুস্থ হয়। এখন মনে করেন আমার বাসায় এবছর গেমেও আসছে সে। তো এই কবুতরটা সাইজ এত বড় যে আমার 2 ফিট বাই 2 ফিট খাঁচা তো আর জায়গা হইতেছে না ঠিক মতো। এত বড় খাঁচাতে ওর জায়গা হইতেছে না। মূল সমস্যা হইতেছে যে খাঁচার হাইটটা ওর জন্য আর একটু বড় দরকার ছিল। ও যখন মাটির সাথে জোড়া নিতেছে তখন দেখা যাইতেছে পিঠ দিতে যায় আটকে যেতেছে, বুঝছেন? পিঠের তার মানে পিঠ দিতে যায় আপনার কবুতরের ডানাটা মনে করেন আপনার খাঁচার ছাদের সাথে আটকায় যেতেছে। তো এইটা নিয়ে একটু বিপদে আছে। আল্লাহ করে এই কবুতরটা ডিম জমলেই হয়। কারণ হইতেছে এত বড় সাইজের কবুতর যদি ঠিকঠাক মতো পিঠ না দিতে পারে তাইলে কিন্তু আপনার এই খাঁচায় ডিম জমবে না। সেক্ষেত্রে ওর জন্য আরো বড় খাঁচার ব্যবস্থা করতে হবে। এখন যাই হোক, ব্যবস্থা তো যেটা দরকার সেটা করতে হবে, এটা সিম্পল হিসাব, ঠিক না? এখন বাকিটা দেখা যাক আসলে সামনে কি হয়, যে ওর ডিম টিম জমে কি জমে না। না জমলে ভাই খাঁচা বড় দিতে হবে, আর কোনো উপায় নাই। আর আপনারা দোয়া করবেন এই জেনারেশনটা যেন আমার পরবর্তীতে আমার বাসার একটা স্ট্রং জেনারেশন হয়। এইদিকে আমার এই কবুতরটা ডিম পেড়ে খুব বেশি দুর্বল হয়ে গেছে। আর আসলে পাঠা কবুতর বা বাচ্চা কবুতর যখন ডিম পাড়ার পরে ওর যদি প্রপার কেয়ার না নেওয়া হয় ও কিন্তু দুর্বল হয়ে যে কোনো কিছু হইতে পারে। কারণ হচ্ছে যে এই কবুতরগুলো ডিম পাড়ার বয়সই হয় নাই, বয়সের আগে ডিম পেড়ে ফেলছে। আর প্রথমে হচ্ছে এইরকম ডিম পারে কেন সেটা বুঝতে হবে। এই যে পাশে দেখতেছেন না যে কালো গলা নর কবুতরটা আছে, এই কালো গলা নর কবুতরটার কারণে আমার এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা নষ্ট হয়েছে। কারণ এই কালো গলা নর কবুতরটা খুব বেশি গরম হয়ে এই মাদি কবুতরটার সাথে জোড়া নিছে এবং মাদি কবুতরটা ডিম পেড়ে দিছে। তো ডিম পেড়ে লেজ টেজ নামায় দিছে, দুর্বল হয়ে গেছে। এই ক্ষেত্রে আসলে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই কালো গলা নরটাকে ওর কাছ থেকে সরাইতে হবে।
কারণ হচ্ছে যদি আমি ওর কাছ থেকে না সরাই, আমি একবার ডিম পেরে দুর্বল হবে, দ্বিতীয়বার আবার ডিম পারবে, এরকম কন্টিনিউয়াসলি প্রসেসটা চলতে থাকবে, ঠিক আছে? তো এই কারণে এই নটটাকে আলাদা সরায় রাখতে হবে এবং এই মাদির সাথে মিশতে দেওয়া যাবে না। যেহেতু মাদিটা দুর্বল হয়ে গেছে, ওরা একটু ক্যালসিয়াম দিব আর একটু অন্যান্য ভিটামিন দিলে আশা করি অসুস্থ হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।